হে ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়। তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে। যদি 192 পৃষ্ঠা তোমরা লক্ষ্য করো তাহলে এখানে দেখবা যে লসাগু নির্ণয় করো। ওকে, সো এখানে চারটা অঙ্ক দেওয়া আছে, 1 2 3 4। সো এরকম লসাগু বীজগণিতিক রাশি দেওয়া আছে, বীজগণিতিক রাশির লসাগু আমরা বের করব। ওকে, সো আমরা চারটা অঙ্কই সমাধান করব। তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আশা করি তোমাদের অনেক উপকার হবে। দেখো, তাহলে আমরা কথা না বেরিয়ে চলো সমাধানে চলে যাই। তবে তার আগে আরেকটু বলে নেই, তোমরা যারা 7 এ আছো, সপ্তম শ্রেণীতে পড়ো, তারা যদি চাও আগের অঙ্কগুলো দেখতে প্লে লিস্টে চলে যেতে পারো। চ্যানেলে চলে গেলে একদম দেখবো এখানে প্রথম পৃষ্ঠার থেকে একদম সব অঙ্ক করে দেওয়া আছে। ওকে, আচ্ছা চলো এবার সমাধানে চলে যাই। দেখো, তাহলে আমাদের এখানে বীজগণিতিক রাশি দেওয়া আছে কি 3x² y³ 9x³ y² 12x² y²। এগুলোকে আমাদের কি করতে হবে? লসাগু নির্ণয় করতে হবে। ওকে, তার জন্য আমরা কি করব? দেখো, প্রথম রাশি এগুলোকে আগে জাস্ট উৎপাদকে আমরা ভেঙে নেব। ঠিক আছে, তাহলে এখানে কি 3x² y³ মানে 3x² মানে x আছে কয়টা? দুইটা, x গুণ x। আর y³ মানে y আছে কয়টা? তিনটা, y গুণ y গুণ y। ঠিক আছে, জাস্ট সেভাবে আমরা নিয়ে নিলাম এই 3 x² মানে x আছে দুইটা, x গুণ x। y³ মানে y আছে কয়টা? y আছে তিনটা, একটা দুইটা তিনটা। সেম ভাবে দ্বিতীয় রাশিটা আমরা নিয়ে নিই। চলো, কি আছে? 9x³ y² নিয়ে নিলাম। তাহলে 9কে আমরা ভাঙতে পারি, 3 3 9, 3 গুণ 3। ঠিক আছে, আর y³ মানে y আছে x³ মানে x আছে কয়টা? তিনটা, 1 2 3টা। y² মানে y আছে কয়টা? y আছে দুইটা, y গুণ y। ওকে, সেম ভাবে তৃতীয় রাশিটা আমরা নিয়ে নিই। চলো, এখানে কি আছে? 12x² y²। তার মানে কি আমরা 12কে ভাঙতে পারি কত? 3 4 12 ভাঙতে পারি, আবার আরেকটু ভেঙে দিতে পারি, 4কে 2 2 করে ভেঙে দিতে পারি। তাহলে 3 2 6, 6 2 12। ঠিক আছে, আচ্ছা x² মানে x আছে কয়টা? দুইটা, একটা দুইটা। y² মানে y আছে দুইটা, একটা দুইটা। এখন আমাদের কি করতে হবে? লসাগু, উৎপাদকের লসাগু নির্ণয় করার ক্ষেত্রে লসাগু বের করে সেরে, উৎপাদক বের করে সেরে তারপরে কি করতে হয়? যেগুলো কমন সেগুলোও নিতে হয়, আবার যেগুলো আনকমন সেগুলোও নিতে হয়। তাহলে অতএব আমাদের লসাগুটা কত হবে? দেখো, এখানে যেটা কমন আছে সেটাও নেব, আবার যেটা কমন নাই সেটাও নিতে হবে। কিভাবে একটু লক্ষ্য করো। এখানে দেখো, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে। এই জন্য এই 3 নিলাম। ঠিক আছে, আচ্ছা এগুলো চলে গেছে, যেগুলো নিচে দাগ দিয়ে দিছি এগুলো চলে গেছে। তারপরে দেখো, এখানে x আছে, এখানে x আছে, এখানেও x আছে, তিনটার মধ্যেই। ঠিক আছে, এই জন্য এই এক্সটা নিয়ে নিলাম। আচ্ছা, তারপরে দেখো আবার কি আছে? এখানে x আছে, তাহলে এইখানেও দ্বিতীয় রাশিতে এখানে x আছে, তৃতীয় রাশিতেও এখানে x আছে, এই জন্য এই x নিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, প্রথম রাশিতে এখানে y, তারপরে কি এখানে y, আবার এইটারও এখানে y, তাহলে সেই জন্য এখানে y নিলাম। ঠিক আছে, আবার এই যে y আছে, এইখানে দ্বিতীয় রাশিতে আবার y আছে, এখানে আবার y আছে, এই জন্য কমন নিয়ে নিলাম এটা। ঠিক আছে, আচ্ছা এখন এইখানে y আছে, এগুলোতে কিন্তু আর y নাই, তারপরেও নিতে হবে কারণ একটা বাকি ছিল, ওই একটাও নিয়ে নিলাম। তাহলে এখন কি এগুলোও নেবো না? এই যে যেগুলো নিচে দাগ দিয়ে দিচ্ছি এগুলো আর নেবো না। ঠিক আছে, কমনগুলো নিয়ে নিছি। এখন দেখো, দ্বিতীয় রাশি প্রথম এটার তো শেষ, প্রথম রাশি সবগুলো নিয়ে নিছি। দ্বিতীয় রাশিতে বাদ আছে কিছু, এই যে এখানে 3 বাদ আছে, এখানে আমরা 3 বাদ আছে। আর দ্বিতীয় রাশি থেকে আর কোনো 3 আছে? 3 নাই, তাও এই যে 3 নিতে হবে। ঠিক আছে, আগে কমন ছিল তাও নিছি, এখন কমন নাই, সেগুলো নিতে হবে। তারপরে কি আছে? এই যে এখানে আবার একটা x আছে, নিচে কিন্তু বাকি আর কোনো x নাই, তারপরে ওইটাকেও নিতে হবে, এই x নিয়ে নিলাম। বুঝা গেল? আচ্ছা, তারপরে তাহলে দ্বিতীয় রাশি নেই। তৃতীয় রাশিতে কি আছে? দেখো, এখানে 2 আছে, এই 2, আবার এইখানেও 2 আছে আর একটা, এই জন্য এইখানেও আর একটা 2 নিয়ে নিলাম। এখন আর কিছু বাকি নাই। তাহলে কি হয়ে গেল? দেখো, যেগুলো কমন ছিল প্রথমে কমনগুলোও নিয়ে নিলাম, আর যেগুলো বাকি ছিল সেগুলো আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, এখন জাস্ট আমাদের কি করতে হবে? গুণ করে দিতে হবে। দেখো, 3 3 9, 9 2 18, 18 2 36। তাহলে আমাদের 36, আর x আছে কয়টা? একটা দুইটা, এখানে আছে তিনটা, তাহলে 3³ x তিনটা, এই জন্য x দিয়ে 3। আর y আছে কয়টা? 1 2 3টা, তাহলে y³। তাহলে 36 x³ y³ অর্থাৎ 36 x³ y³। এটাই আমাদের লসাগু। ওকে, সেম ভাবে চলো আমরা 2 নাম্বারটা দেখি। 2 নম্বরে কি আছে? 3a² প্লাস 9, তারপর কত আছে? a⁴ মাইনাস 9 ও a⁴ প্লাস 16 a⁴ প্লাস 9। তাহলে সেম ভাবে আমরা ওইভাবে প্রথম রাশিগুলোর উৎপাদকে করে নেই, ভেঙে নেই। ঠিক আছে, দেখি কি হয়। প্রথম রাশি কত ছিল? 3a² প্লাস 9। একে আমরা কি করতে পারি? 3 কমন নিতে পারি। দেখো, এখান থেকে যদি এখান থেকে দেখো 3কে কমন নিতে পারি। ঠিক আছে, তাহলে এর মধ্যে 3 আছে, আবার 9 এর মধ্যেও 9 3 দিয়ে 9কেও ভাগ করা যায়, এই জন্য 3 কমন নিলাম। তাহলে 3 দিয়ে 3কে ভাগ করলে 1, আর তাহলে বাঁচলো কি? a²। আবার 3 দিয়ে 9কে ভাগ করলে 3 3 9। ঠিক আছে, তাহলে 3 a² প্লাস 9 আমাদের এখানে পেলাম প্রথম রাশি। দ্বিতীয় রাশি সেম ভাবে দেখি কি আছে। চলো, a⁴ মাইনাস 9। ঠিক আছে, এটাকে আমরা কি করতে পারি বলো তো? এটা দেখো,
এটা এ টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমরা একে কি করতে পারি, এ স্কোয়ার এর উপরে আরেকটা স্কোয়ার দিতে পারি, তাহলে এ টু দি পাওয়ার 4ই হয়ে গেল। অর্থাৎ এইটাকে আমরা জাস্ট এভাবে ভাঙতে পারি, এ টু দি পাওয়ার 4 তার উপরে আরেকটা দিয়ে দিলাম স্কোয়ার, ঠিক আছে। কারণ এখানে ছিল এ টু দি পাওয়ার 4, তাহলে এ স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। তাহলে আমরা জানি কি সূচকের উপর সূচক থাকলে সেটা সরাসরি গুণ হয়ে যায়, তাহলে 2 দুগুণে 4ই কিন্তু হয়ে যেত। আর এখানে 9 ছিল, এখানে মাইনাস 9 ছিল, তাহলে 3কে স্কোয়ার দিলাম, 3-এর উপর স্কোয়ার মানে কি 3 গুণ 3, তাহলে 3 তিরিক্ষা 9, এখানে 9 কিন্তু পেয়ে গেলাম। এবার দেখো একটু লক্ষ্য করো, এখানে দেখো কি হয়ে গেছে এখানে। তাহলে এটা আমরা কি দেখতে পারি, এই এ স্কোয়ারকে সহ যদি আমরা এ ধরি, এই ব্র্যাকেটের ভিতরে যদি এইটুকুকে এ ধরি, তাহলে কি হয়ে গেলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? তাহলে সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার সহ এ ধরছিলাম, জন্য এ প্লাস বি 3কে বি, আর হচ্ছে এটা এ মাইনাস বি, ঠিক আছে। আমাদের এখানে কিন্তু সূত্র পড়ে গেছিলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল। আচ্ছা, তাহলে চলো এবার আমরা তৃতীয় রাশিটা দেখি। তৃতীয় রাশিটাতে কি ছিল, এ টু দি পাওয়ার 4 16 এ টু দি পাওয়ার 4 প্লাস 9, ঠিক আছে। দেখো এটাকে আর উৎপাদকে করা যায় না, এই জন্য এটাকে আমরা এরকমই রেখে দেব, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি করব, অতএব লসাগু এখন দেখো লসাগু কি হবে। এইখানে আমরা দেখবো যেগুলো কমন আছে সেগুলো নেব, যেগুলো কমন নাই সেগুলোও নেব। এই 3 ইন্টু এ স্কোয়ার 3, এখানে কি আর আছে, এখানে আমাদের নাই, এখানে নাই, তার জন্য এটাকে নিলাম 3 এ স্কোয়ার প্লাস 3, ঠিক আছে। এটা আমরা নিয়ে নিলাম কিন্তু। তারপরে কত আছে এখানে যদি একটু লক্ষ্য করো, এ স্কোয়ার এখানে কিন্তু আর নাই, প্রথম রাশিতে আর নাই, দ্বিতীয় রাশিতে এখানে এ স্কোয়ার প্লাস 3, এখানে কি আছে না, তাও কিন্তু এটা নিতে হবে, এই যে এ স্কোয়ার মাইনাস 3, ঠিক আছে। আচ্ছা, মাইনাসটা আগে নিতে পারো, প্লাসটা পরে নিচ্ছে, এখানে সমস্যা নাই। এই যে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 3 এ স্কোয়ার মাইনাস 3, এটা কিন্তু আর নাই কোনো জায়গায়, এই জন্য এই দুটোই নিয়ে নিচ্ছি, এ স্কোয়ার প্লাস 3 এ স্কোয়ার মাইনাস 3, ঠিক আছে। তারপর এ টু দি পাওয়ার 4 প্লাস 16 এ স্কোয়ার প্লাস 9, এটাও আর নাই, এই জন্য পুরোটা এটাকেও নিয়ে নিছি আমরা, ঠিক আছে। তাহলে এখন এখানে একটু লক্ষ্য করো 3, তাহলে এটা কি হলো এ স্কোয়ার প্লাস এ যদি হয়, এটা এ স্কোয়ার সহ যদি আমরা এ ধরি আর 3কে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা কোনটার সূত্র এসে গেল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের না। আচ্ছা, তাহলে একে যদি এ স্কোয়ার করি, এই 3 তো বাইরে, 3 ঠিকই থাকবে, এই এ স্কোয়ার এটা স্কোয়ার সহ একে যদি স্কোয়ার করি, তাহলে কত হয়ে যাবে এ টু দি পাওয়ার 4, এই যে এরকম স্কোয়ারে আছে তাকে যদি আবার স্কোয়ার দিয়ে দেই, তাহলে কি হয়ে যাবে এ টু দি পাওয়ার 4, আর 3কে যদি স্কোয়ার দেই তাহলে 3 3 9 হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। কারণ এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিসের সূত্র, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, ঠিক আছে। তাহলে এ স্কোয়ারকে করলে পরে হয়ে যাবে এ টু দি পাওয়ার 4, আর হচ্ছে 3কে স্কোয়ার করলে হয়ে যাবে 3 টু দি 3 3 9, আর এখানে যেটা ছিল আমাদের সেখানে এ টু দি পাওয়ার 4 প্লাস 16 এ স্কোয়ার প্লাস 9, ওকে, এই ছিল। এবার চলো আমরা 3 নাম্বারটা দেখি, 3 নাম্বারে কি বলছে, ওকে। দেখো 3 নম্বরে বলছে এ স্কোয়ার প্লাস 10x প্লাস 21, আর একটা রাশি দিছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 49x স্কোয়ার, ঠিক আছে। সেম ভাবে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথম রাশিটাকে নিয়ে নেই চলো, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 21, একে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব, ঠিক আছে। এক্স স্কোয়ার 10কে এমনভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করলে কি হয়, এই 10ই হয়। তাহলে 7টা এক্স, এখানে আছে 10টা এক্স, 7টা এক্স আর হচ্ছে 3টা এক্স, তাহলে কী হলো 10টা এক্স। আর এই গুণ করে এটাকে যে দুটো গুণ ভাঙবো, ভাঙ করে যে দুটো হবে ভেঙে, সেই দুটো গুণ করে যেন এই পরের সংখ্যাটাই হয়, তাহলে 3 7 21, দেখছো 21 হয়েছে, বোঝা গেল। আচ্ছা, তাহলে আমাদের ভাঙাটা তার মানে ঠিক আছে। এখন আমরা কি করব, জাস্ট কমন নেব, এই দুটোর মধ্যে থেকে কমন নেব, এই দুটোর থেকে কমন নেব, জোড়াই জোড়াই। তাহলে এই এক্স স্কোয়ার আর 7x এর থেকে কি কমন যায়, এক্স কমন যায়, ঠিক আছে। এক্স কমন গেল, তাহলে বাঁচলো কি, এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা এক্স কেটে যায় আর একটা এক্স থেকে যায়, এই প্লাস এক্স দিয়ে 7x ভাগ করলে এক্স এক্স কেটে যায়, 7 থেকে যায়। এখন 3x আর 21 ভিতর থেকে আমরা কমন যায় কি 3, তাহলে এখান থেকে কি 3 ভিতরে 3 কমন গেলে কেটে গেল, আর এক্স রয়ে গেল, আর 3 দিয়ে 21কে ভাগ দিলে 3 7 21, ঠিক আছে। এখন আমাদের এখানে কমন পেলাম কি এক্স প্লাস 7, এক্স প্লাস 7, তাহলে এটাকে আমরা নিয়ে নেব আর বাইরেরটাও নিয়ে নেব। এক্স প্লাস 3 আমাদের বাইরে ছিল, আর এক্স প্লাস 7, এক্স প্লাস 7 আমাদের কমন নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে আমরা এটা কিন্তু উৎপাদক পেয়ে গেলাম দুইটা, এক্স প্লাস 3 এক্স প্লাস 7, ঠিক আছে। সেমভাবে আমরা দ্বিতীয় রাশিটা দেখি চলো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 19x স্কোয়ার, তাহলে এটাকে আমরা ভাঙতে পারি কি করে, দেখো এখানে প্রথমে আমরা কমন নিতে পারি আগে, এক্স টু দি এক্স এ টু দি পাওয়ার 4 মাইনাস এখানে হচ্ছে 49x স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিতে পারি, কারণ এক্স স্কোয়ারের মধ্যেও আছে, দেখো আমার একটু টাইপিং ভুল আছে, এখানে 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 এক্স স্কোয়ার, এটা এক্স হবে, ঠিক আছে। এই যে এখানে দেখো এক্স রয়েছে,
ঠিক আছে, হ্যাঁ তাই তো বলি। আচ্ছা এবার দেখো, তাহলে আমাদের কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 49 এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি হবে, এখানে এক্স স্কোয়ার কমন যেতে পারে, এর মধ্যেও আছে এর মধ্যেও আছে, তাহলে এক্স স্কোয়ার কমন নিলাম, তাহলে এখানে আসলে এক্স টু দি পাওয়ার 4, তার মধ্যে থেকে দুইটা যদি এখানে নিয়েই নিছি, কমন নিয়ে নিছি, আর কত এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাদ আছে, কারণ 4 ছিল, দুইটা নিয়ে নিয়েছি, তাহলে আর দুটো বাকি আছে। আচ্ছা তাহলে এখন এই মাইনাস মাইনাস এইখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা যায়, 49 এখানে রয়ে গেল, ঠিক আছে। আচ্ছা তাহলে এইখানে আবার আমরা করতে পারি, দেখো 7 7 কত 49 না, তাহলে এইটাকে আমরা আবার ভাঙতে পারি 49কে। এখানে যা আছে এক্স স্কোয়ার ঠিক আছে, এখানেও এক্স স্কোয়ার ঠিক আছে, মাইনাস ঠিক আছে, এই 49কে আমরা ভাঙতে পারি 7 7 49। এই জন্য কি করলাম, 7-এর উপর স্কোয়ার দিলাম, 7-এর উপর স্কোয়ার মানে কি, একে বর্গমূল করলাম, 49কে বর্গমূল করলে 7 স্কোয়ার মানে 7 গুণ 7, তাহলে 7 7 কত হয়ে যায় 49, এটি কিন্তু হয়ে যায় ভেঙে, এটি হয়ে গেল। তাহলে এখন দেখো আবার কিন্তু আমাদের হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একে যদি এক্স ধরি আর বি 7কে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এর সূত্রটা আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এক্স স্কোয়ার ঠিকই থাকবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। আচ্ছা তাহলে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি আমাদের হয়ে গেছে। এবার অতএব লসাগু আমাদের দেখতে হবে এক্স প্লাস 3 কে আছে এখানে নাই, তাহলে এক্স প্লাস 3 থেকেই যাবে। আবার দেখো এক্স প্লাস 7 এখানে কি আছে, এক্স প্লাস 7, এই যে এক্স প্লাস 7 আছে, তাহলে এই দুটো মিলে এই একটা যাবে, ঠিক আছে, এক্স প্লাস 7। তারপরে আর নাই, তাহলে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার আর এক্স মাইনাস 7, এই এক্স মাইনাস 7 আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। এখন দেখো এটাকে যদি আমরা একটু সাজাই তাহলে কি হয়ে যাবে, দেখো এক্স স্কোয়ারটাকে আমরা সামনে নিয়ে আসলাম, আর এক্স প্লাস 3, এই যে এক্স প্লাস 3কে রাখলাম, আর এখানে দেখো এটাকে যদি আমরা দেখো এখন কি করি, এটা দুটো হয়েছে এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে কিন্তু হয়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না। এই যে এক্সকে যদি এ ধরি আর 7কে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার, এক্সকে যদি এ ধরি তাহলে এক্স স্কোয়ার, আর 7কে যদি বি ধরি তাহলে মাইনাস দিয়ে মাইনাস বি স্কোয়ার 7 স্কোয়ার, আর 7 স্কোয়ার মানে 7 7 49, তাহলে এটা আমাদের পেয়ে গেলাম, এটাই আমাদের ছিল লসাগু, ঠিক আছে। সেম ভাবে চলো 4 নম্বরটা আমরা দেখি, এখানে কি বলছে এ মাইনাস 2 এ স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের প্রথম রাশি এখানে আমাদের কি দেওয়া আছে এ মাইনাস 2, একে তো আর কিছু করা যায় না, উৎপাদকে এটাই থেকে যাবে। দ্বিতীয়টা কি আছে এ স্কোয়ার মাইনাস 4, ঠিক আছে, একে আমরা কি করতে পারি, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে পারি, এ স্কোয়ার ঠিক আছে, আর 4কে আমরা কি করতে পারি, ভেঙে দিতে পারি স্কোয়ার দিয়ে, তাহলে 2 এর উপর স্কোয়ার দিলাম মানে এই 4ই হয়ে গেল, ঠিক আছে। আমরা যেভাবেই ভাঙি না কেন মানটা যেন গুণ করার পর সেটাই থাকে, ঠিক আছে। তাহলে আমরা 4কে ভাঙলাম, 2 এর উপর স্কোয়ার দিয়ে দিলাম, কিন্তু গুণ করার পরে কিন্তু সেই 4টাই আমাদের এখানে রয়ে গেল বা থেকে যাবে, সেভাবে আমাদের ভাঙতে হবে। তাহলে এখন কি হয়ে গেছে দেখো, এ স্কোয়ার আর বি 2কে যদি বি ধরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমাদের কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন তৃতীয় রাশি কি আছে চলো দেখি, এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2, ঠিক আছে। তাহলে একে আমরা উৎপাদকে ভাঙতে পারি এ স্কোয়ার মাইনাস 2a প্লাস এ, কারণ এখানে মাইনাস এ আছে, তাহলে দুইটার থেকে একটাই বাদ দিলে একটা এ, এর আগে মাইনাস, এই জন্য বড়টার আগে মাইনাস দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। আর হচ্ছে এই মাইনাস 2, তাহলে এখন কি করবো আমরা কমন নেব, এ স্কোয়ার মাইনাস 2 এর থেকে আমরা কমন নেব, কি কমন যাবে এ কমন যাবে, এ স্কোয়ার আর 2 এর থেকে এ কমন যাবে, এ কমন গেলে এ স্কোয়ার আর ভিতর থেকে এ কমন গেলে একটা এ থেকে যায়, এই মাইনাস এই এ দিয়ে 2a কে ভাগ দিলে এ কেটে যায়, খালি 2 থেকে যায়। এখন এর মধ্যে এ মাইনাস 2 এর মধ্যে কমন কিছুই যায় না, এই জন্য কিছু কমন না গেলে কি নিতে হয় 1 নিতে হয় কমন, তাহলে প্লাস 1 আমরা কমন নিয়ে নিলাম, তাহলে এইটাই বেঁচে যাবে, ঠিক আছে, এ মাইনাস 2 বেঁচে গেল আমাদের। আচ্ছা তাহলে এখন কমন কি এ মাইনাস 2 আর এ মাইনাস 2, এটা আমাদের কমন, আর হচ্ছে এ প্লাস, এই যে এ প্লাস 1 বাইরে আছে, এটা আমাদের আনকমন, এটাও নিয়ে নিলাম। তাহলে দেখো আমার 3টা রাশি পেয়ে গেছি, এখন আমাদের কি করতে হবে, জাস্ট দেখতে হবে লসাগু নির্ণয় করতে হবে। এখন এখানে দেখো এ মাইনাস 2 দ্বিতীয় রাশিতে আছে এ মাইনাস 2, তৃতীয় রাশিতে আছে এ মাইনাস 2, তাহলে আমরা নিয়ে নেব এ মাইনাস 2, ঠিক আছে। তারপরে এখানে নাই, তারপরে এখানে আছে এ প্লাস 2, তাহলে দ্বিতীয় রাশিতে আছে এ প্লাস 2, তৃতীয় রাশিতে নাই, এই জন্য তাও নিয়ে নিলাম এ প্লাস 2। আবার ফের একদম লাস্টে তৃতীয় রাশিতে এ প্লাস 1, এ প্লাস 1 আমরা নিয়ে নিলাম। এখন এখানে যদি একটু লক্ষ্য করো দেখো এখানে এ মাইনাস 2 এ প্লাস 2, তাহলে এই 2কে যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেছে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কোন সূত্রের, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ারকে স্কোয়ার করলে স্কোয়ারই হয়ে যাবে, আর মাইনাস বি স্কোয়ার, বি কত 2, 2কে স্কোয়ার করলে 2 দুগুণে 4, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস 4 আর এ প্লাস 1 এটা আমাদের রয়ে গেল, তার মানে এটা আমাদের লসাগু এখানে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।